৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিরোধী মতের অনেক নেতা কারাগারে থাকলেও নির্বাচন পরবর্তী সময়ে দল দুটির শীর্ষ দুই নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কারামুক্ত হয়েছেন। এরপর থেকে জামায়াত প্রকাশ্য কর্মসূচিতে সক্রিয় হয়। নির্বাচনের আগে পরে আন্দোলনে তেমন সুবিধা করতে না পারলেও এবার জামায়াতকে নিয়ে ধামাকা আন্দোলনে নামবে বিএনপি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। রাজনীতির মাঠে জামাত বিএনপি দীর্ঘদিনের মিত্র হলেও 2014-র প্রেক্ষাপটে অনেকটাই দূরত্ব বেড়ে যায় এই দুই দলের মধ্যে। বিশেষ করে যুদ্ধাপরাধ ইস্যু, জামাত নেতাদের গ্রেপ্তার, ফাঁসি, কোনো বিষয়ই বিএনপি নেতাদের কথা না বলা, এমনকি জামাতের চরম সংকটের সময় বিএনপির চুপ করে থাকার কারণে বিএনপির উপর অনেকটাই নাখোশ ছিল জামাত। তবে তাদের অভিমান এখন ভেঙেছে। এরই মধ্যে সরকার বিরোধী যুগপৎ আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন শরিক দল জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গত 5 দিন ধারাবাহিকভাবে বৈঠক করেছে বিএনপি। তবে যুগপৎ আন্দোলনে এবার জামায়াত ইসলামীকে সম্পৃক্ত করতে বিএনপির অধিকাংশ মিত্র দল ও জোটের শীর্ষ নেতারা জোর পরামর্শ দিয়েছেন। এদিকে জামায়াত ইসলামীও এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে বেশ আগ্রহী। বিএনপি মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসাবেই দেখছেন জামাতের শীর্ষ নেতারা। শরিকদের প্রস্তাবে বিএনপির মনোভাবও ইতিবাচক। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপির নেতৃত্বাধীন এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে ভাটা পড়েছিল। এবার দীর্ঘদিনের মিত্র জামাতকে সাথে নিয়ে ধামাকা আন্দোলনের দিকে যেতে চাইছে দল দুটি। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 7 জানুয়ারি এক দলীয় নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়েই জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বিএনপির এই জাতীয় ঐক্যের চিন্তার বিষয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা কথা বলতে নারাজ। এদিকে সম্প্রতি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্ম পরিষদের একাধিক বৈঠকে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন। এমনকি দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব বৈঠকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে যুগপৎ আন্দোলনে যাওয়া বা না যাওয়ার ব্যাপারে এখনই পরিষ্কার কিছু বলতে চাইছে না দলটি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মনে করেন, পর্দার আড়ালে এমন অনেক কিছুই হতে পারে যা দৃশ্যমান নয়। আমরা কেউ পুরোপুরি জানি না কি ঘটছে। আমরা অনেক সময় যা দেখি বাইরে থেকে, তার অনেক কিছু ঘটে যা আমরা। তবে জামাত তো আমাদের দেশে হলো তুরুপের তাস। জামাত যদি তাদের মধ্যে পরিবর্তন আনে এবং তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, তারা যদি দল হিসাবে যুদ্ধের বিপক্ষে না দাঁড়ায়, এগুলোর প্রতি যদি তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে জামাতের রাজনীতি করার অধিকার আছে। এখন তাদের আইডেন্টিটি, তারা কি হোয়াট দে স্ট্যান্ড ফর, এটা তাদেরকে সুস্পষ্ট করতে হবে। মূলত 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দল দুটির মধ্যে সম্পর্ক ফিকে হতে শুরু করে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 1999 সালের 30 নভেম্বর বিএনপি জামাত সহ 4 দলীয় জোট গঠিত হয়, যা পরে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।